আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এবং কিভাবে পরীক্ষায় সফল হওয়া যায় তা নিয়ে। ভিডিওর শেষ অংশে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। যারা কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষের অংশ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কিভাবে পড়বে, কি বিষয়ে জোর দিবে তাও বলে দিব। যে কোনো প্রশ্ন মাথায় আসলে বা কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবে। আমরা জানাবো পরীক্ষার বিভিন্ন অংশ, প্রশ্নের ধরন, মার্কিং সিস্টেম এবং প্রস্তুতির জন্য কি বিষয়ে মনোযোগ দিতে হবে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। পরীক্ষার বিভিন্ন বিভাগ সম্বন্ধে বলছি, মনোযোগ দিয়ে শুনো, হাতের কাছে কলম খাতা রাখো, বিষয়গুলো লিখে নাও দরকার হলে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত: সাধারণ জ্ঞান, গণিত এবং ভাষার দক্ষতা। সাধারণ জ্ঞান এই অংশে ইতিহাস, ভূগোল এবং চলমান ঘটনাবলী নিয়ে প্রশ্ন থাকে। গণিত এখানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে প্রশ্ন থাকে। ভাষার দক্ষতা এই অংশে পাঠ্যবোধ, শব্দভাণ্ডার এবং লিখিত দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশ্নের ধরন ও কৌশল। সাধারণ জ্ঞান এই অংশে প্রশ্নগুলি সাধারণত দেশের ইতিহাস, ভূগোল এবং সমসাময়িক বিষয় নিয়ে হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান ঘটনা কী, ডক্টর ইউনূস জাতির জন্য কি করেছেন ইত্যাদি। গণিত গণিতের অংশে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে, যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে। ভাষার দক্ষতা বাংলা ও ইংরেজি উভয় ভাষার দক্ষতা যাচাই করা হয়। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্ন থাকে। উদাহরণস্বরূপ, নিচের বাক্যটি সঠিকভাবে সম্পন্ন করো। প্রস্তুতি কৌশল প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বই এবং অনলাইন রিসোর্স ব্যবহার করে প্রস্তুতি নেওয়া শুরু করো। বাজারে অনেক গাইড বই পাওয়া যায়, এক বা একাধিক পড়তে পারো। এটা তোমার ইচ্ছা মতো, যেটা অলরেডি কিনেছো সেটাই যথেষ্ট। আর ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 10 বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল বই খুবই ভালোভাবে বারবার পড়বে। মার্কিং সিস্টেম প্রতিটি অংশের জন্য মার্কিং সিস্টেম বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেগেটিভ মার্কিং রয়েছে, তাই ভুল উত্তর দেয়া থেকে বিরত থাকবে। কাট অফ মার্কস কোন অংশে কত নাম্বার পেতে হবে তা জানা দরকার। এটা তোমার নিজের দুর্বল বা সবল দিক বিবেচনা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি অংশের গুরুত্ব বুঝে নিজের সবলতা দুর্বলতা বুঝে প্রস্তুতি নাও। সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলা দরকার। পরীক্ষায় সফল হতে হলে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সময় বরাদ্দ প্রতিটি প্রশ্নের জন্য কতটা সময় বরাদ্দ করতে হবে তা বুঝে প্রস্তুতি নেওয়া শুরু করো। কৌশল কোন অংশে বেশি সময় দিতে হবে বুঝতে হবে। যেমন, তুমি যদি সাধারণ জ্ঞান ভালো পারো তবে ইংরেজি একদমই না পারো, তবে ইংরেজিতে কিছুটা গুরুত্ব বাড়াও। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে। তো এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ জেনে নাও। সারসংক্ষেপের পর সাজেশন নিয়ে আলোচনা করব। সারসংক্ষেপ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সফলতা পেতে হলে প্রশ্নপত্রের ধরন এবং মার্কিং সিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেনে বুঝে সঠিক পরিকল্পনা এবং কৌশল নির্ধারণ করলে পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে। এতে পরীক্ষায় ভালো করতে পারবে। এবং সংক্ষেপে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব আমরা। এগুলোর সাথে মিল রেখে বিস্তারিত পড়বে, তবেই সফল হতে পারবে। মনে রাখবে, এটা পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আবেদন করছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়ক, গণিত এবং ইংরেজি ভাষার উপর প্রশ্ন হবে। এই বিষয়গুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। গণিতের জন্য বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করবে শুরুতেই। কখনো প্রায় হুবহু কমন আসে, কেবল সংখ্যা এদিক ওদিক হয়। এরপর গুরুত্ব দিবে শতাংশ, অনুপাত, সুদ কষা এবং মৌলিক সংখ্যা এসবে। বাংলাদেশ বিষয়ক
বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জন্য দেশের ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতি সম্পর্কে জেনে নাও। জাতীয় দিবস, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রধান নদী ও পার্বত্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে জেনে নাও। সাম্প্রতিক ছাত্র আন্দোলন সম্পর্কে ডক্টর ইউনূস সম্পর্কে গুরুত্বের সাথে পড়বে। সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য দৈনিক পত্রিকা পড়ো এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জেনে নাও। এখানেও ডক্টর ইউনূস সম্বন্ধে বিশেষভাবে জানবে, কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের রাজধানী, প্রধান নেতাদের নাম, আন্তর্জাতিক সংস্থাগুলো সম্পর্কে জানো। ইংরেজি। ইংরেজি ভাষার জন্য মৌলিক ব্যাকরণ, শব্দার্থ, ভোকাবুলারি এবং সাধারণ বাক্য গঠন নিয়ে জেনে নিবে। খুবই সহজ কিছু প্রশ্ন আসবে। ইংরেজি পড়ো এবং লেখা অনুসরণ করো। মক টেস্ট দিতে পারো, বেশি বেশি মডেল টেস্ট দাও, আর পরীক্ষার দিন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে সময় মতো কেন্দ্রে পৌঁছাবে। আশা করি এই সাজেশনগুলো তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। আরও স্পেসিফিকলি কিছু জানতে চাইলে কমেন্ট করো। সবাইকে শুভকামনা। মনে রাখবে, সব কিছুর জন্য আল্লাহর ফয়সালা গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষায় ভালো করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।